رمضان. পরের প্রশ্ন, কোম্পানি কোনো যানবাহন বা গাড়ি ভাড়া করলে সেই ভাড়ার টাকার উপরে কি যাকাত দিতে হবে? যদি যানবাহন ভাড়া নেয়ার ব্যাপারে বলতে হয়, বাড়ি ভাড়া নেয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, একই রকম। তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে যদি যানবাহন ভাড়া নেওয়া হয় যাকাত দেয়া লাগবে না সেই যানবাহনের উপর। ধরেন সেটা চালায় একজন ট্যাক্সি ড্রাইভার, আর সে খুব গরিব লোক, মাত্র একটাই ট্যাক্সি, হয়তো সে মাসে মাত্র কয়েক হাজার ডলার আয় করে অথবা কয়েক হাজার টাকা। আর এখানে যদি তাকে সেই গাড়িটার দামের উপর যাকাত দিতে হয় ট্যাক্সির উপর, সেটা অবিচার হয়ে যাবে। সেজন্য আমার মতে গাড়ির উপর যাকাত দিতে হবে না। অন্যদিকে যদি এমন কেউ থাকে যার অনেকগুলো গাড়ি আছে, হয়তো কয়েক হাজার গাড়ি আছে, বিভিন্ন কোম্পানি আছে যাদের অনেকগুলো বড় বড় গাড়ি আছে, তাদের জন্য এই গাড়ি এক ধরনের সম্পদ। গাড়িগুলো ভাড়া দিয়ে তারা প্রতি মাসে আরো নতুন নতুন গাড়ি কিনতে পারে। তাই আমার মতে যদি তার অনেকগুলো গাড়ি থাকে আর সেগুলো যদি ভাড়া দেয়, তাহলে সেটার ক্রয়মূল্য অবচয় বাদ দিয়ে গাড়িটা যে দামে কেনা হয়েছে সেটা ধরবেন না, সেটা থেকে অবচয় বাদ দেবেন, প্রতি বছরের অবচয় হিসেব করবেন, তারপর যে দামটা আসবে তার উপরে যাকাত দিতে হবে। সেটাই সবচেয়ে ভালো। আমি এই বিশেষজ্ঞগণের সাথে একমত। শেখ কারদাভি, ইবনে আকিল, ইবনুল আরাবি, শেখ আবু জোহরা, আব্দুর রহমান আল হাসান, ইনাদের সাথে আমি একমত।